শহরের এক নামকরা হাসপাতালের জরুরি বিভাগে কাজ করতেন যুবতী ডক্টর অদিতি সেন। ডক্টর হিসেবে তিনি যেমন দক্ষ, তেমনি তার সুন্দর ব্যবহারের জন্যও সুপরিচিত ছিলেন। একদিন গভীর রাতে একটি গুরুতর দুর্ঘটনার পর আহত অবস্থায় এক যুবককে নিয়ে আসা হলো। ছেলেটির নাম ছিল রোহন। সে একজন ধনী পরিবারের সন্তান। দ্রুত এবং সফল চিকিৎসার মাধ্যমে ডক্টর অদিতি রোহনের প্রাণ বাঁচালেন। সুস্থ হওয়ার পর রোহন ডক্টর অদিতির কাছে কৃতজ্ঞতা জানাতে এলো, কিন্তু তার কৃতজ্ঞতা প্রকাশের ভঙ্গিটা ছিল অত্যন্ত আপত্তিকর। সে সরাসরি ডক্টর অদিতিকে প্রস্তাব দিয়ে বলল, ডক্টর, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনার এই ঋণ আমি কখনো ভুলব না। আমি আপনাকে আমার সবচেয়ে মূল্যবান কিছু উপহার দিতে চাই। এর বদলে আপনি কি রাজি হবেন আমার সাথে শুধু একটি রাত কাটানোর জন্য? আপনার যা চাই আমি দেব। ডক্টর অদিতির সহকর্মী নার্সরা এই কথা শুনে লজ্জিত ও ক্রুদ্ধ হয়ে উঠল। ডক্টর অদিতি কিন্তু শান্ত ছিলেন। তিনি ধীরে ধীরে টেবিল থেকে একটি প্রেসক্রিপশন প্যাড টেনে নিলেন এবং তাতে কিছু লিখলেন। এরপর তিনি সেই চিরকুটটি রোহনের দিকে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বললেন, আপনার জীবন বাঁচানো আমার কর্তব্য ছিল, তার জন্য কোনো দাম লাগে না। তবে আপনি যেহেতু উপহার দিতেই চেয়েছেন, এই নিন। এই কাগজে একটি ওষুধের নাম লেখা আছে। এটি হলো মানুষকে সম্মান করার ওষুধ। এটি কোনো ফার্মেসিতে কিনতে পাওয়া যায় না। এর একমাত্র ডোজ আপনার বাবার কাছে আছে, যিনি আপনাকে বড় করেছেন এবং এই শিক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন। আপনি যদি সত্যি আমার ঋণ শোধ করতে চান, তাহলে সেই শিক্ষাটা আজ রাতে শিখে নিন। ডক্টর অদিতির কথা শুনে রোহন স্তম্ভিত হয়ে গেল। তার মাথা লজ্জায় নিচু হয়ে গেল। সে বুঝতে পারল তার দেওয়া উপহারের চেয়ে ডক্টরের সম্মান ও নৈতিকতা অনেক বেশি মূল্যবান। পরের দিন রোহন একটি বিশাল ফুলের তোড়া নিয়ে ফিরে এলো। তোড়ায় কোনো উপহার ছিল না, ছিল একটি ছোট চিরকুট। ধন্যবাদ ডক্টর, আপনি শুধু আমার জীবন নয়, আমার ভুল ধারণাকেও বাঁচিয়েছেন। আমি আজ থেকে আপনাকে সর্বোচ্চ সম্মান করি। শিক্ষণীয় বিষয়, সম্পর্কের দাম অর্থের মাধ্যমে হয় না, তা হয় পারস্পরিক সম্মান ও নৈতিকতার মাধ্যমে।